মানে হলো কি আমার হেনা প্রেগনেন্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না। চাচা, ও চাচা, কিনিবা তাড়াতাড়ি বলো দিনি, আমার হাতে কাজ রয়েছে, কাজ শেষ করতে হবে। 1.5 কেজি চাল দাও, 20 টাকা শুকনো ঝাল দাও, আলু দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, সাথে জিরে গরম মশলা দাও। চাচা, বলো ভাইস্তে, কি হয়েছে বলো তো, এত বাজার কি হবে? আমার মেয়ে হ্যাঁ আসছে, তাই এত বাজার লাগবে। ও তাই বলো। কি হইল? চাচা হেনার নাম নিয়ে কি বলল? ভাই, ওই চাচা কি বলল আপনার? ওই চাচার মেয়ে হেনা অনেকদিন পরে বাড়ি আইছে তো, ওই জন্য চাচা ভালো মন্দ বাজার করেনি কেন। কি আমার হেনা আসছে? হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি আসছি। তাহলে তুই আসবি, তাহলে তুই আমার আগে ডাকতে বলবি না? ফোন করে এখন তো নিয়ে আসছি যেতাম, এখন কত দেরি হয়ে গেল, আমি কাজে ছিলাম। চল মা, তাড়াতাড়ি বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। জানি ভাই, ভালো আছো তো? তুমি শোনা না? আলহামদুলিল্লাহ। চলো তাড়াতাড়ি চলো। চাচা, এটা কিরা চাচা? আর হেনার পেট খোলা কেন চাচা? আরে হারাম দাদা, তুই আবারও আমাদের কথা খাইছি? হ্যাঁ, তোর একটা বড় সাহস। চাচা, চাচা আমার কথা ঘোরানোর চেষ্টা করো না চাচা। বলো চাচা, বলো, চুপ করে থেকো না চাচা, আমার কথা জবাব দাও চাচা। আরে না, আমার লুঙ্গি খুলে গেল রে। তবে রে, তবে শোন তাহলে, এটা হচ্ছে আমার নাচ ছেলে, আর ওইটা পেটে কামিশন। মানে হলো কি আমার হেনা প্রেগনেন্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কি? না চাচা, না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো, আমি বিশ্বাস করি না। শোনো বাবু, তুমি বিশ্বাস করো আর না করো, এতে আমার কোনো কিছু যায় আসে না। শোনো হেনা, তুমি যদি 10 বাচ্চার মাও হও, তবু আমি তোমায় ভালোবেসে যাবো। এই শালা, তুই দেখতে পাচ্ছিস না আমার মেয়ের ব্যাটারি খোলা, তারপরেও তুই আমার মেয়ের পেশা চিনে? তার মানে হ্যাঁ, হাবলু, তোর কান তো সব ঠিকই আছে। হ্যাঁ, তোর যা জানতাম তো তোর 2 কান কাটা থাকতো, তাই নাই তোর মানতাম যে তোর লজ্জা নেই। শোনো হাবিব ভাই, দেখছো তো আমার ব্যাটারি খোলা, তারপরেও তুমি আমার পেট ছাড়ছো না। কি ভাই, ভাই হয়ে গেলাম আমি। শোনো হাবলু ভাই, তুমি আমার ভুলে যাও। ভাই না বলে মেরে ফেলা, তো আমার মেরে ফেলা। ভাই না বলে মার মার মার, মেরে ফেলা। আমি কি ধরেছি নাকি আমি ছেড়ে দেবো? ও তো আমার হাত ধরেছে। ও মধু, এই নিয়ে ধর 20 টাকা নিয়ে ওদিক গিয়ে পল্টুর দোকানে গিয়ে পুরো ধান খেয়ে মরগা। আমার মেয়ের পেস তুই ছেড়ে দেবা। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? তোর বাপের দুয়াটা নি বাইরে বেরো সবের। এই হাবলু, তুই এত চুপচাপ হয়েছিস কেন? কি হয়েছে আমার সাথে সত্যি করে বল দিনি। জীবন, তুই বলতো ওই হেনার বাপের গায়ে বেশি শক্তি না আমার গায়ে বেশি শক্তি? কেন তোর গায়ে বেশি শক্তি? খালি ওই যে হেনার বাপ, ওই শালা বুড়ো পুরা ডান খেয়ে কেন আমার মূর্তি বলে? তোর কি হেলাল চাচাদের পরে খুব রাগ? আরে রাগ মানে তুই বুঝতে পারছিস না? আমার চোখের দিকে তাকিয়ে দেখ, কত রাগ জন্মে আছে আমার এই চোখে। তোর দেখলেই মনে হয় তুই আস্তে চেপে খাস।
আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই বুঝতে পারছিস না আমার বিষয়? এই হাবলু, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। হ্যাঁ কি বল? মেয়েটা আসলো 8 বছর পরে আসলো। হ্যাঁ, সেই যে বিয়ে হয়েছে গো, সে কবে দিয়েছি বিয়ে, নাতি নাতি সব বড় হয়ে গেল, আসলো তো এমন সময় আসলো, আমার হাতও দিকে টানাটানি। কি কব বাপু, মেয়েটা আমার কলা আবার খুব পছন্দ করে। যাই আজকের মনে হয় কলা বাগানে আসে, একটু কলা মলা করে নিয়ে আসি কি যাই। তোমার আস বাবারই কি জানি না চলে গেল, তা কি জানি, আল্লাহ জানে। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল ওরে বুড়ো শালা, আমার পুরা ডান খাওয়ার কথা বলা, এবার জঙ্গলে থাক পড়ে একা একা। বাঁচাবো কি ডাসে বাসা, আমার মেরে ফেলে দিলে, আমার মেরে ফেলে দেবে। ওরা কি ডাসছে, কি ডা করে আছিস আমার বাসা, তাড়াতাড়ি বাসা, আমার উঠে গেলাম। কিরা মনে হচ্ছে চিল্লাচ্ছে, কমিটি চিল্লাচ্ছে, কি হলো স্যার? আমার বস্তার মধ্যে পুজো ফিরে গিয়ে এই সকলি ওরে কি দেখো আসো, আমার বাসা, আমার পেটে ঠিক গেল এই সকলে বলি। দেখো দিদি, আমার বেড়া হেলা রয়েছে বাড়ি, একা খাওয়া হেলা, আমার পেটে ঠিক গেল দাদা রয়েছে বাসা। কই কম না, দেখতে তো পাচ্ছি না। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল আরে সর্বনাশ, কিরা এটা? আমি তো চাচা। ও বাবা গো, আমার মেয়ে ফেললে রে, আমার মেয়ে ফেললে। ও চাচা, তুমি এসো, আমার যে কি ক্ষতি করিয়েছে। চাচা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে এই অবস্থায় এখানে পড়ে কেন? আর বাপু কইও না, বিদা যে কাজ করেছে তাই ভালো করেই বুঝতে পারছি। ওই যে বললো তোর মা বাপের দুয়ালিস, আমার তো বাপু মা বাপে নেই, তো দুয়ালে বোকার কাছ থেকে। আমার কি সর্বনাশ, কি ক্ষতি করলে রে বাপ। তা তোমার এই কথাটা বলিস কিরা যে বাপ মা দোয়া নি বের হোস, এই কথাটা ওই বলিস যে কিরা? বসালের ছেলে আমার হ্যান্ডার পেস লাগছে, 4 বছর ধরে, আমার 6 বছর 8 বছর ধরে আমার হ্যান্ডার পেস লাগে। আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিইনি বুঝে, ওই সমুদ্রের ছেলে ও লোক কাতায় বাতায় যেখানে যা আছে সব বসে নিয়ে বাপ এই আমার এই জঙ্গলের মধ্যে এই বস্তার মধ্যে পুড়ে ঠিক গিয়েছে। ও ওই বসালের ছেলে হাবলু? হ্যাঁ ভাইস্তে, ওই বসালের ছেলে হাবলু। ওই বসাল আমার কাছ থেকে 3 টাকার আজের বেড়ে নিয়ে যায়, 3 বছর হইলে এখনো সে টাকা পয়সা দেয় না। চলো, কেউ তোমার সাথে না থাকলে আমি তোমার সাথে আছি, চলো দেখছি। চলো বাজার, আমার ধরনি, আমার মানে হাত মারা চাইল না। চলো। বসে আমার ব্যাগ পড়ে গেল, আর স্যান্ডেল আছে আমার বাবা। ওই আরে বাস্পটা মনে হয় আমার যে কাজ করেছে ওরা। চলো বাবা, চলো বাড়ি যেয়ে নি, যারা বাড়ি যেয়ে নি, তারপর দেখছি তো গাছ। দাঁড়া, তো আর পাইছি, ধর বাঁচতে। শালা তোমরা মুরব্বী মানুষের গায়ে হাত দাও, তোমাদের দেখছি, দাঁড়াও আমি। আর যদি কোনদিন কোনো মেয়ে মানুষের দিকে চোখ দিতে দেখেছি, আজ থেকে রাস্তাঘাটে যত মেয়ে ছেলে দেখবি সব তোদের নিজের মা বোনের মতন করে দেখবি, বুঝেছিস? চাচা,
সবাই যদি মা বই না হয় তাহলে বউ হবে কিনা? আমি পারি না আর পারি না। এই এদের লজ্জা হবে না?